একাদশ ভর্তির আবেদন কার্যক্রম আজকে শেষ হচ্ছে। একাদশ ভর্তির আবেদন নিয়ে বর্তমানে শিক্ষার্থীদের অনেক কনফিউশন থাকলেও কিছু বিষয় তোমাদেরকে আমি একটু বলছি, পরামর্শ দিচ্ছি। তার মধ্যে দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, একাদশ ভর্তির আবেদন তোমরা সবাই কম বেশি করেছো। লাস্ট যে তথ্য আমরা যদি একটু তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে দেখতে পাবো প্রায় 12 থেকে 13 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, যেখানে বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ লাস্টে পেয়েছে, কারণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার তারা সেই ইনফরমেশনগুলো দিয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখন পর্যন্ত গতকাল আমি দেখেছিলাম যে 12 লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে, সেটা 8 জুন পর্যন্ত। এখন সেটা 13 লাখের বেশি ছাড়িয়েছে। এখন কথা হচ্ছে, যে সকল শিক্ষার্থী তোমরা একাদশ ভর্তির জন্য আবেদন করেছো, তোমরা এখন কি করবা? প্রথমত, তোমাদের কোনো কাজ নাই, তোমরা জাস্ট কনফিডেন্স থাকো যে ভালো একটা কলেজে চান্স পাবা। বাট এখানে ওভার কনফিডেন্স হওয়ার কিছু নাই। যদি কোনো কারণে তুমি কলেজে চান্স নাও পাও, সেক্ষেত্রে আবার কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করার সুযোগ পাবা। আবার তুমি এরকমের 10টা কলেজ চয়েস করতে পারবা। সেখানে কিন্তু খারাপ কিছু না। তোমার রেজাল্টে তুমি চেষ্টা করেছো আবেদন করার 1 2 3 যে কলেজগুলো রেখেছো ভালো, সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে 1 নম্বর কলেজে, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, এভাবে নিচের দিকে নামতে থাকবে। তবে একটা কথা বলবো, যদি তুমি ভালো পারফেক্ট কলেজে চান্স পেয়ে যাও, তাহলে কিন্তু কোনোভাবেই তুমি মাইগ্রেশন করবে না। আর যদি দেখো যে কলেজ পছন্দ হয় না, কিন্তু উপরের কলেজ মাইগ্রেশনের মাধ্যমে আসতে পারে, তাহলে তুমি কলেজ পছন্দ করো বা মাইগ্রেশন অন করো। আর নয়তো মাইগ্রেশন অন করার দরকার নেই। অনেকে বলতে পারবে মাইগ্রেশন কি, তাদেরকে আমরা সে বিষয় নিয়ে কিন্তু ভিডিও করা আছে, চাইলে সেটা দেখতে পারো। আর নিশ্চয় নিয়ে একটা কথা বলবো, দেখো আগামী তোমাদের যে এই অ্যাপ্লিকেশন, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে রেজাল্ট প্রকাশ করবে 23 তারিখ। 23 তারিখের পর থেকে তোমাদের এই যে 335 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। ঠিক এই যে তোমাদের 6 নম্বর পয়েন্টে লক্ষ্য করো। সো নিশ্চয়ন করার ব্যাপারটি নিয়েও তোমরা বেশি কনফিউজ থাকবে না। মূল ব্যাপারটা হচ্ছে যে তোমার যে কলেজ যদি পছন্দ হয়ে যায়, তো তুমি সেখানে অনায়াসে নিশ্চয়ন করে ফেলতে পারো। সেখানে আরেকটা ব্যাপার, সেটা তোমাদেরকে একটু বলতে চাই, শোনো। এখানে তুমি তোমার মতো করে আবেদন করেছো, কিন্তু তোমার আবেদনের যে চান্স পাওয়া, ধরো তুমি তোমার মতো করে এভাবে অ্যাপ্লাই করেছো, কিন্তু এখন কিন্তু তোমার হাতে আর কোনো কিছুই নাই। এখন বাকিটা সব কলেজের হাতে। সেক্ষেত্রে তুমি কলেজে কথা বলতে পারো, কলেজে কথাবার্তা বলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। যাদের আবেদন এরকমের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখেছে, তাদের আবেদন শুধুমাত্র হয়েছে। সো অনেক কলেজ আছে তোমার নাম ধাম নিয়ে আবেদন করছে না, আবার অনেকে দেখা যায় যে তোমার অজান্তে আবেদন করে ফেলেছে। সেখানে তুমি কিন্তু বোর্ডের হেল্প ছাড়া অন্য কোনো কিছু করতে পারবে না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে কলেজগুলো তোমাদেরকে কীভাবে নিবে, এটা তুমি তো হয়তো বা জানো। না জানলে আমি তোমাদের একটু জানিয়ে রাখি। ফার্স্ট অফ অল, তোমাদেরকে নিবে, ধরো যে তোমার আবেদনটা যাবে রাঙামাটি গভর্নমেন্ট কলেজের কাছে। তাদের কাছে ঠিক এরকমভাবে যাবে যে টোটাল তোমাদের হয়তো বা এই রাঙামাটি কি রংপুর গভর্নমেন্ট কলেজ, রংপুর গভর্নমেন্ট কলেজের কাছে যাবে। রংপুর গভর্নমেন্ট কলেজ হয়তো বা তাদের কাছে 5,000 আবেদন পড়েছে। সেই 5,000 আবেদনের তালিকা হবে যে 1 থেকে 5,000। প্রথম যে সবচেয়ে ভালো রেজাল্ট করছে সে 1 নম্বরে যাবে, যে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে সে একদম সবার শেষে 5,000-এ সবার শেষে থাকবে। তো এরকমভাবে যাওয়ার পরে রংপুর কলেজ কী করবে, সেখান থেকে টপ 100 জনকে নিয়ে নিবে বা টপ 200 জনকে নিয়ে নিবে। কথা বুঝছো? ওদের মানে তোমার কোটা অনুযায়ী, ধরো সায়েন্সে আসন আছে 300, তোরা টপ 200 জনকে নিবে, 100 জন রাখবে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের জন্য ফাঁকা। তো তোমাকে যদি তুমি টপ 100 মধ্যে 200 মধ্যে পড়ে যাও, তো তুমি এখানে চান্স পেয়ে গেলা। যদি না পড়ো, তখন তোমার আবেদনটা যাবে কারমাইকেল কলেজের কাছে। তো কারমাইকেল কলেজের কাছে যাওয়ার পরে কারমাইকেল কলেজকেও দেখা যায় যে সেখানে আবেদন করছে আরও 2,000। তো 2,000 কেউ হয়তো 1 নম্বরে রেখেছে, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বরে। সেখানেও তারা টপ করবে। টপ করার পরে দেখা যায় যে টপ 200 জন বা 500 জন তারা নিবে সায়েন্সে। হয়তো বা যদি তার মধ্যে তুমি পড়ে যেত, তুমি কারমাইকেলে ভর্তি হবে। যদি না পড়ো, তখন তোমার আবেদনটা যাবে রংপুর সিটি কলেজের কাছে, তারপর সাইদপুর গভর্নমেন্ট কলেজ সায়েন্স কলেজের কাছে, তারপর নীলফামারী গভর্নমেন্ট, দিনাজপুর গভর্নমেন্ট। এভাবে করে যদি তোমাকে না নেয়, তাহলে নিচের দিকে আসবে। সো এই বিষয়টা তোমাদের একটি মাথায় রাখতে হবে, যেখানে তোমার হাতে কোনো কিছু নেই। এখন যে গেমটা খেলবে, এটা কলেজগুলো খেলবে। সেই জায়গায় তুমি ভালোটা কলেজ চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। অনেক সময় দেখা যায় যে এখানে আসলে পক্ষপাতিত্ব যে বিষয়টা রয়েছে, সেটা খুবই কম, কারণ যেহেতু সবাই অনলাইনে আবেদন। তবে কলেজে যদি একটু খোঁজখবর রেখে যদি আবেদন করতে পারো, তাহলে খুব ভালো হয়। তো এই হচ্ছে কথা। আর আবেদন কিভাবে তোমাদেরকে কলেজ চান্স তোমাদেরকে নিবে বা তোমাদেরকে চয়েস করবে, সেই ব্যাপারটা নিয়ে তুমি যদি ভিডিও চাও, সেটা নিয়ে বলো, আমি সেটা নিয়ে ডিটেলস ভিডিও তোমাদেরকে করে দেখিয়ে দিব যে এক্স্যাক্টলি এভাবে করে। আর নির্বাচনের ফলাফল তোমরা যখন ইউজার আইডি দিয়ে প্রবেশ করবে, এখানে লগ ইন বাটনে ক্লিক করে, তখন তোমরা যে নির্বাচন অপশনে ক্লিক করে তুমি তোমার নির্বাচিত কলেজটার ফলাফল এখানে দেখতে পারবা যে অমুক কলেজে তুমি চান্স পেয়েছো। তারপর তুমি নিশ্চয়ন করে ফেলবা। কথা বুঝছো? বাট নর্মালি দেখা যায় আগে বুঝে শুনে নিশ্চয়ন করবে। একবার নিশ্চয়ন করলে কিন্তু বাতিল করা যাবে না। আবার নিশ্চয়ন বাতিল করতে কিন্তু তোমার বোর্ডের কাছে যেতে হবে, অনেক ঝামেলাও রয়েছে। সো একাদশ ভর্তি নিতে রয়েছে এই আপাতত টুকটাক আপডেট। সামনে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেগুলো পেতে আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।